পাবনায় ভোজ্য তেল নিয়ে কারসাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এ.বি.এম. ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার জলি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাবেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, পাবনা কলেজের শিক্ষক আলমগীর হোসেন। বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে বেশি মুনাফা লাভের আশায় একটি সিন্ডিকেট ব্যবসায়ী কাজ করছে। সরকারের এই সিন্ডিকেটকে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভাঙা না গেলে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান। আজকে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। তারই অংশ হিসেবে আমরা পাবনায় এই মানববন্ধনে দাঁড়িয়েছি। সে বিষয়ে সরকারের বলছে যে তাদের যথেষ্ট তেল মজুদ আছে, কিন্তু একটি সিন্ডিকেট এগুলাকে কারসাজি করে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির আশায় এই অপতৎপরতাগুলো চালাচ্ছে। আজকে সেরকমই ভোজ্য তেল, যেটা নিত্য পণ্য আমাদের প্রতিদিন দরকার হয়, সেই ভোজ্য তেল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। আমরা আজকে বাজারে খোঁজ নিয়েছি, বাজারে অনেক ব্যবসায়ী এই তেলের দাম বাড়ার আশায় তারা তেলকে দিচ্ছে না, ন্যায্য মূল্যে তেল দিচ্ছে না, তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। অথচ তেল কিন্তু বাজারে আছে এবং ব্যবসায়ীদের কাছে রয়েছে। আমরা আহ্বান জানাবো, এই অবৈধ মজুতদারিদের বিরুদ্ধে সরকার, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে সরকারি সহকারী পরিচালক আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, যারা তাদের দায়িত্ব রয়েছে, তারা এইগুলো তাদের অভিযান চালাবেন এবং এই সমস্ত অবৈধ ব্যবসায়ী যারা এখানে অবৈধ ব্যবসা করে তেলে টাকার পাহাড় করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।